ভারতের এমন একটি রহস্যময় কুণ্ড আছে যেখানে আপনার ভাঙা হাতও আবার সেরে যায়, যেখানে গিয়ে বিজ্ঞানীরাও হতবাক হয়ে গেছেন। এমন এক কুণ্ড যার গভীরতা নাসার বিশিষ্ট বিজ্ঞানীরাও মাপতে পারেননি। এমন এক কুণ্ড যেখানে মাসের পর মাস পিপাসার্ত থাকা মানুষও মাত্র 3 ফোঁটা জল খেয়ে তৃষ্ণা মেটাতে পারে। এমন এক কুণ্ড যেখানে কখনো লাশ ভেসে ওঠে না। এক রহস্যময় কুণ্ড যা প্রতিবার বড় বিপদের সময় আগে থেকেই সংকেত দিয়ে দেয়। চলুন বন্ধুরা, ভারতের সবচেয়ে রহস্যময় জায়গাগুলির একটি ভীমকুণ্ডের এক এক করে সব রহস্যের পর্দা উঠায়, যা জানার পর আপনার ঘুম উড়ে যেতে পারে। মধ্যপ্রদেশে অবস্থিত ভীমকুণ্ড একটি প্রসিদ্ধ তীর্থস্থান, যা বুলেনখণ্ড অঞ্চলে জেলা সদর দপ্তর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে সাগর ছত্রপুর জাতীয় সড়কের পাশে অবস্থিত। এই স্থান আদিকাল থেকেই ঋষি, মুনি, তপস্বী ও সাধকদের আকর্ষণের কেন্দ্র ছিল। বর্তমানে এটি একটি ধর্মীয় পর্যটন কেন্দ্র এবং বৈজ্ঞানিক গবেষণার স্থান হয়ে উঠেছে। এখানে অবস্থিত জলকুণ্ড ভূবিজ্ঞানীদের জন্য কৌতূহলের বিষয়। বহু গবেষক এই কুণ্ডে একাধিকবার ডাইভিং করিয়েছেন, কিন্তু আজও কেউ এর প্রকৃত গভীরতা জানতে পারেনি। ভীমকুণ্ড সম্পর্কে বিশ্বাস করা হয় যে এখানে স্নান করলে ত্বকের মারাত্মক রোগও নিরাময় হয়ে যায়। পাশাপাশি যতই তৃষ্ণা লাগুক না কেন, এই কুণ্ডের মাত্র 3 ফোঁটা জলই সমস্ত তৃষ্ণা মেটাতে যথেষ্ট। কয়েক বছর আগে ডিসকভারি চ্যানেলের একটি দল এই ভীমকুণ্ডে এসে এর গভীরতা মাপার চেষ্টা করেছিল, কিন্তু সফল হতে পারেনি। এখানকার স্থানীয় লোকেদের বিশ্বাস ভীমকুণ্ড প্রাকৃতিক দুর্যোগের পূর্ব সংকেত প্রদান করে। 2004 সালের সুনামির সময় এই কুণ্ডের জলস্তর 15 ফুট পর্যন্ত বেড়ে গিয়েছিল। একই ঘটনা ঘটে নেপাল বা অন্য ভূমিকম্পের সময়ও। মানুষ মনে করে এই কুণ্ডের জল এতটাই বিশুদ্ধ যে যারা মকর সংক্রান্তির দিনে এখানে স্নান করে তারা সমস্ত পাপ থেকে মুক্তি পায়। ভীমকুণ্ডের জল ফিরোজা নীল, পরিষ্কার ও স্বচ্ছ হওয়া সত্ত্বেও প্রতিদিন বহু লোক এখানে পবিত্র স্নানের জন্য আসে। এই জলকুণ্ড আসলে একটি গুহার ভেতরে অবস্থিত। জলকুণ্ডের ঠিক উপরেই একটি বড় গোলাকার খাঁজ রয়েছে, যেখান থেকে সূর্যের কিরণ কুণ্ডের জলে পড়ে। সূর্যালোক পড়লে কুণ্ডের জলে ময়ূরের পালকের মতো রঙের আভা দেখা যায়। এমনও বলা হয় যে কেউ যদি এই কুণ্ডে ডুবে যায় তাহলে তার দেহ আর কখনো ভেসে ওঠে না, সে ব্যক্তি চিরতরে অদৃশ্য হয়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করে দিন। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকুন। আর এই ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।